আসসালামু আলাইকুম। আমাকে প্রায়শই একটা প্রশ্ন ফেস করতে হয় বাসায় যে একই জিনিস আ একই দোকান থেকে ২ জন আনে, তুমি আনো আরেকজন আনে। তোমার কাছে মানুষ টাকাটা বেশি রাখে কেন? ঠিক আছে? তোমার কাছে দাম বেশি হয় কেন? তুমি যখন যাও দোকানদার বেশি টাকা রাখে কেন? এই জিনিসটা ফেস করতে হয়। তো মেইন জিনিসটা হলো গিয়ে এমন যে ধরো সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, ছোট একটা এক্সাম্পল যে সবজি। সবজির দোকান আমি যেখানে থেকে সবজি আনি ওইখান থেকেই যখন আরেকজন সবজি আনে তখন আমার থেকে বেশি রাখে তার থেকে কম রাখে। কেন রাখে? আচ্ছা, আমি যখন সবজি আনতে চাই ধরুন সাপোজ একটা সবজি ফুলকপি আমি আনলাম ৫০ টাকা দিয়ে, একজনে আনছে ৩০ টাকা দিয়ে, সেম জায়গা থেকে আনছে ৩০ টাকা। কেন হলো? তো এই জিনিসটা তখন হয় যখন আমি সবজি আনতে যাই, যখন সবজিটা তখন ফ্রেশলি নিয়ে আসে, মাত্র নিয়ে আসছে, ফ্রেশ থাকে সবকিছু, ঠিক আছে? তখন আনি। তো তখন ৫০ টাকা দাম আনলাম। তো আরেকজন যখন যায়, সে কখন যায়? সে যায় যখন বাজার শেষ, বাজারে মিলিয়ে গেছে, হয়তো দুই একটা জিনিস পড়ে রইছে, সবার বাজার করা শেষ, লোকজন রাস্তায় নাই। সবজিওয়ালা যখন বাসায় চলে যাবে তখন যেই দুই একটা জিনিসপত্র রয়ে যায় ওইটার দাম দেখবেন সবসময় কমে ছেড়ে দেয়, আর ওই জিনিসটা কখনো ওই রকমের ফ্রেশ থাকে না, ওইটা ওইরকম ইনটেক থাকে না। সাপোজ যেহেতু ফুলকপির কথাই বললাম, ফুলকপিটা যখন অনেকজন দেখবে, অনেকজন টাচ করবে, ধরবে আর শেষ নিচে থাকবে, পড়ে থাকবে, তখন ওইটার আর ওই স্যাংটিটিটা, ওই ফ্রেশনেসটার বোঝাই থাকে না। তো আমি যখন চাই আমি চেষ্টা করি যে জিনিসটা ফ্রেশ আনতে, ভালো আনতে। পরিবারকে যখন নিয়ে যাবো তখন ভালো জিনিসটা নিয়ে যাবো, আর ওই ২ টাকা বেশি যাক, সমস্যা নেই, কিন্তু জিনিসটা ভালো লাগবে। তো মেইনলি এই কারণে একই দোকান থেকে দুইজনে যখন জিনিসপত্র আনে তখন আমার থেকে একটু বেশি রাখে, আরেকজনের থেকে একটু কম রাখে। এটাই স্বাভাবিক, এটাই হয়, ঠিক আছে? সো দ্যাটস দ্য রিজন।